বকখালি নামটা শুনলেই সমুদ্রের কথা মনে হয়। দীঘা পুরী অনেক তো ঘুরলাম, চলো এবার যাই বকখালিতে বিচ ক্যাম্পে, যেখানে রয়েছে লাক্সারি টেন্ট, প্রাইভেট জঙ্গল ও প্রাইভেট বিচ। কোলাহল চিৎকার চেঁচামেচি থেকে অনেকটা দূরে। বিবাহিত কিংবা অবিবাহিত কাপলদের জন্য এটি হবে সেরা সন্ধান। তাই দেরি না করে চটপট প্ল্যান করে ফেলো বকখালি একমাত্র বিচ ক্যাম্পে। নাম মাই ইকো ক্যাম্প, খরচ সাধ্যের মধ্যেই। এখানে থাকা খাওয়া সহ নেচারকে সামনে থেকে ফিল করার সুযোগ পাবে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার পথ। ট্রেনে, বাসে কিংবা প্রাইভেট গাড়িতে খুব সহজেই আসা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। হাওড়া জেলা থেকে দক্ষিণ 24 পরগনা যাওয়ার অনেক সুবিধে। হুগলি নদী পার করলেই সহজেই পৌঁছানো যায়। তাই আমরা 58 গেট থেকে খেয়া পার হয়ে চলেছি বুরুলের পথে। 15 মিনিট নদীপথের যাত্রা সত্যি অতুলনীয়। নেচারকে সামনে থেকে দেখে চোখ দুটি যেন সার্থক হলো। আমরা আমাদের বাইকটিও লঞ্চে তুলে নিয়েছি। তোমরা যারা কাপল কলকাতা থেকে বকখালি ট্যুর করার কথা ভাবছো, সাজেস্ট করব বাইকে যেতে, কারণ বাইকে গেলে সাইট সিন করতে তেমন অসুবিধা হয় না। বুরুলে নেমেই ছুটিয়ে দিলাম আমাদের বাইক। বুরুল থেকে কিছুক্ষণেই পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারও কিন্তু বর্তমানে একটি পর্যটন কেন্দ্র। এই প্লেসটি নিশ্চয়ই সবার ভালো লাগবে। চলে এসেছি এখন ডায়মন্ড হারবারে। এই নদীর তটে বসে আমরা এখন ঘুগনি মুড়ি খাচ্ছি। মাত্র 15 টাকায় ভরপুর খাবার, আর বাঙালিয়ানা যেখানে ফুটে উঠেছে। রাস্তার ধারে এবং নদীর তীরে বসে খাওয়ার অনুভূতিটা জাস্ট ওয়াও। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। আর এখানে বসে মানে খাবারটাকে খুব এনজয় করছি। সম্পূর্ণ বাঙালিয়ানা ঘুগনি মুড়ি। ডায়মন্ড হারবার রোড ধরেই চলেছি। আমরা নিজেদের সুবিধার্থে গুগল ম্যাপ ইউজ করেছিলাম। কাকদ্বীপ বাজার পেরিয়ে চলে এসেছি নামখানা স্ট্যান্ডে। এখানে একটু চা বিস্কুট খেয়ে ব্রেক নিলাম। যারা ট্রেনে আসবে তারাই নামখানা স্টেশনে নেমে অটো বা বাস ধরে বকখালি যেতে পারো, কিংবা কাকদ্বীপ স্টেশনে নেমে কাকদ্বীপ বাজার থেকেও অনেক বাস পেয়ে যাবে বকখালির উদ্দেশ্যে। এটি হলো নামখানা ব্রিজ, যেটি নতুন তৈরি হয়েছে। ওপর থেকে সারি সারি ট্রলারের ঝাঁক নদীতে দেখতে বেশ লাগবে। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য পরিবর্তন হয়ে যায়। চারিদিকে নারকেল গাছের সারি দেখতে পাওয়া যায়। চলে এলাম ফ্রেজারগঞ্জে। আমরা মেন রোড থেকে নেমে এবার ক্যাম্পের দিকে চলেছি। ক্যাম্প সাইডের দিকে ঝাউ জঙ্গল শুরু হয়, আর তারপরেই পেয়ে যাব সমুদ্র, তাও নিজস্ব। বিরক্ত করবার কেউ থাকবে না। আমরা এখন খুব হ্যাপি, পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম বকখালির একমাত্র বিচ ক্যাম্পে। এখন আর মৌসুনী আইল্যান্ড যেতে হবে না, বকখালিতেই পেয়ে যাবে এক বিরাট বিচ ক্যাম্প, তাও আবার সাজানো গোছানো, ফুললি লাক্সারিয়াস। এক রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হয়ে থাকবে এই ট্রিপটি। অবশেষে সমস্ত ক্লান্তি দূর হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছি আমাদের টেন্টে। টেন্ট তো অনেক রকম তোমরা দেখেছো, কখনো দেখেছো টেন্টে এসে? এত গরমে আসার পর দিয়ে দিয়েছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা পেয়ে গেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর টেন্টটার সম্বন্ধে আগে বলি। একটা কিং সাইজ নয়, কুইন সাইজের বেড রয়েছে, যেখানে দুটো পিলো আর দিয়েছে ব্ল্যাঙ্কেট। যেহেতু এসি আছে তাই ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। তার সাথে আছে ডাস্টবিন, কিছু ময়লা টয়লা ফেলার জন্য। এখানে রয়েছে টি টেবিল, আর তার সাথে বিশাল বড় একটা বাথরুম। আর একটা জিনিস বলে দিই, ফ্যানও রয়েছে, আর এখানে রয়েছে দুটো লাইট। আর আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এখানে এত এসে খুবই ভালো লাগবে, কারণ এখানে উডেন ফ্লোর। আর উডেন ফ্লোরের মধ্যে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগবে।
আর এই হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটাও জাস্ট ওয়াও। এটি একটি ওপেন টাইপের বাথরুম, যেটা টেন্টের মধ্যেই মানে ঘেরা আছে। প্রকৃতির মধ্যে এরকম একটা ফিলিং মানে ভাবা যায় না। এখানে যেহেতু একটা বেসিন আছে, মিরর আছে, এমনকি গিজার আছে। যারা শীতকালে আসবে তাদের জন্য মানে খুবই ভালো। এখন যেহেতু গরম, গিজারটা আমাদের লাগছে না। এই আছে কুমোর, ভীষণ সুন্দর, বাথরুমটাও ভীষণ সুন্দর। ঘড়ির কাঁটায় এখন 12টা 22। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসের পর এবারে পেট পুজো করব গরম গরম পমফ্রেট ফ্রাই আর আমুদি মাছ দিয়ে। সেটাকে সার্ভ করেছে অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি দিয়ে। সত্যি বলতে এই লাক্সারিয়াস টেন্টের মানে প্রথম খাওয়া দাওয়া আমরা শুরু করছি এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে। সমুদ্রে আসবো আর মাছ ভাজা খাবো না, বিশেষ করে পমফ্রেট, তা তো হতেই পারে না। প্রচন্ড ফ্রেশ এবং টেস্টি। পুরো 40 বিঘা জমির উপরে পার্ক সহ টেন্টগুলি রয়েছে। এগুলো সব ফ্যামিলি টেন্ট, প্লাস বন্ধু বান্ধব নিয়ে এলে একসাথে গোটা টিম এনজয় করতে পারো। এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। অ্যাটাচ বাথরুম আমাদের রেস্টুরেন্টের অপোজিটে, যেখানে তোমাদের আমি দেখালাম। আর এখানে রয়েছে সিঙ্গেল কাপল টেন্ট, যেখানে দুজন মানুষ এসে অবশ্যই তোমরা রোমাঞ্চকর অনুভূতি আর কি লাভ করতে পারো। এই হচ্ছে ঝাউবন, আর ওইদিকে হচ্ছে সমুদ্র। আমরা এখন লাঞ্চ করে টেন্টে যাব, রেস্ট নেব। আমরা কিন্তু বিকালের ওয়েট করছি, বিকালে রোদ কমলেই আমরা যাব সমুদ্রে। আর ঝাউবনটাও পুরোটা ঘুরে তোমাদের দেখাবো। এই প্লেসটি হলো বনফায়ারের জন্য। ক্যাম্প ফায়ার এবং বনফায়ার তোমাদের এখানেই হবে। আর বারবিকিউ এনজয় করার জন্য এই প্লেসটি কিন্তু অনবদ্য, অনেকটাই বড় প্লেস। এখানে সবাই মিলে গান, নাচ এবং এরকম গরম গরম বারবিকিউয়ের মজা নেওয়ার অনুভূতিটাই আলাদা। এখন রোদ থাকলেও সমুদ্র যেহেতু কাছে, ফুরফুরে হাওয়া বইছে, দেখো গাছের পাতা নড়ছে, ফিলটা কিন্তু অন্যরকম হচ্ছে। গরমটা অতটাও অনুভূত হচ্ছে না। এবার দেখাই কেন সমুদ্র শুধু তোমার একার। এই এরিয়াটি যেহেতু ক্যাম্প সাইটের ভেতরে, তাই বাইরের লোকজন এখানে আসে না। মন্দারমণির বিচ রিসর্টগুলোর কথা মনে করিয়ে দেয়। এখন বাজে 1:45। আমরা এখন টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করব। চলো দেখি আমাদের জন্য কি অ্যারেঞ্জ করা আছে লাঞ্চ থালি। চলে এসো। খুব সুন্দর একটি প্লেস, খড়ের ছাউনি, এর মধ্যে বসে লাঞ্চ করব। অনুভূতিটাই আলাদা। এখনও আমাদের লাঞ্চ আসেনি, চলে আসবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই, তারপরেই তোমাদের দেখাচ্ছি। আজকের মেনুতে কি কি আছে? ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, মাছ। ডাল, সবজি, আলু ভাজা, চাটনি আর মাছের তরকারি, রুই মাছ, তাই তো? ডাল, সবজি, আলু ভাজা, তরকারি আর রুই মাছ আছে আজকে আমাদের থালিতে। এক্সট্রা করে তোমরা অন্য কোনো মাছ বা চিকেন মাটন নিতেই পারো, তার জন্য এক্সট্রা কস্ট করবে তোমাদের। সবজি এখানে রয়েছে, স্যালাড মানে একটা অনিয়ন দেয়া, চিলি দেয়া, গ্রিন চিলি, আর তার সাথে রয়েছে আলু ভাজি এবং ডাল। ভাতের কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল। আমরা যেহেতু অতটা খেতে পারবো না, তাই নষ্ট করতে চাই না, তাই আমরা তুলে দিয়েছি। আর এখন আসছে চাটনি এবং পাঁপড়, দেখে নাও তোমরা। মাছটাও ড্যাম টেস্টি। পুরো মনে হচ্ছে নিজের বাড়িতে বসে খাবার খাচ্ছি।
শুধু কাপল বা বন্ধু বান্ধবের টিম কেন, ফ্যামিলি নিয়ে এসো, একটা রাত থেকে যাও নিজের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, পরিবার প্রিয়জনকে আনন্দ দেওয়ার জন্য। বাচ্চাদের প্লেগ্রাউন্ড প্লাস বড়দের মজা করার একটা বিশেষ স্থান। আমাদের এই ক্যাম্পের বিচ ক্যাম্পে এসেছি, কিন্তু এখানে এসে দেখতে পেলাম একটা নতুন স্পট, সেটা হলো ফেজার সাহেবের বাড়ি। এটাই সেই ফেজারগঞ্জ, সেই বিখ্যাত বাড়ি। বলতে এখন বাড়িটা নেই, বাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। মানুষজন মানে পর্যটকরা আসে এই ফেজার সাহেবের বাড়ি দেখতে। সমুদ্রের এত কাছে থেকে মানে হারিয়ে যেতে ভীষণ ইচ্ছা করছে। অনেক মানুষ ডিপ্রেশনে ভোগে, একাকিত্ব কাটিয়ে উঠতে চায়। সেই একাকিত্ব কাটিয়ে ওঠার সেরা ঠিকানা হচ্ছে এই সমুদ্র। সমুদ্র শুধু নয়, নির্জন সমুদ্র, যেখানে সমুদ্র শুধু তোমার। সোনালি আলো পড়ে সূর্যের, এই সমুদ্রের রূপ যেন আরো বদলে গেছে। বকখালির এই ফ্রেজারগঞ্জ থেকে এমন সুন্দর সূর্যাস্ত কেউ কখনো কি দেখেছো? সেটা দেখতে গেলে এখানেই আসতে হবে। এত সুন্দর সূর্যাস্ত আমি তো আগে কখনো দেখিনি। তোমরা কি কখনো দেখেছো? অজস্র সোনাগোলা জল যেন ছড়িয়ে দেয়া হয়েছে সমুদ্রে, আর এই সোনালি আলোয় সমুদ্রের রূপ গেছে বদলে। সত্যি নিজের চোখে দেখার অনুভূতিটা বলে বোঝাতে পারছি না। এই বিচ ক্যাম্পের সামনেই আমাদের এখানে একটি ঝাউবন আছে, তার পাশেই রয়েছে প্লেগ্রাউন্ড, বলতে গেলে তার সাথেই। আর এই প্লেগ্রাউন্ডে বিভিন্ন রকম রং বেরঙের অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের। বাচ্চারা এলে তো খুব মজা পাবেই। আর তাছাড়াও এই হচ্ছে সমুদ্র সামনেই, এই হচ্ছে ওয়াইন টারবাইন, আর এই সামনেই রয়েছে আমাদের টেন্ট। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30। আমরা পেয়ে গেছি আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, মুড়ি আর পটলের চপ। পটলের চপ আমার কাছে তো ইউনিক, আমি কখনো খাইনি। আর মুড়ির সাথে দেওয়া আছে চাট করে পেঁয়াজ, বাদাম, চানাচুর। খেয়ে দেখবো এখন কিরকম খেতে। বাইরেটা ক্রাঞ্চি, ভেতরটা সফট, একটা অনবদ্য টেস্ট। বাঙালির চপমুড়ি ছাড়া আর কি চলে। পেয়ে গেছি রাতের ডিনার। রাতের খাবার তো পেয়ে খুব ভাল লাগছে, কারণ খাবার কোয়ালিটি দেখে মনে হচ্ছে অসাধারণ। চিকেন আছে, চিকেন এখানে 4 পিস আছে। রুটি দিয়েছে, কে ক পিস রুটি খাবে সেই রেকমেন্ডেশনে ওরা রুটি বানায়। তার সাথে আছে আলু পটলের একটি তরকারি, আর স্যালাডে রয়েছে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। টেস্ট করে দেখাবো খাবার কোয়ালিটি কেমন। এই বিচ ক্যাম্পে কিন্তু লোকাল মহিলারা এসে রান্না করে যায়। আর যেহেতু আশেপাশে লোকাল মহিলারা রান্না করে, তাই খাবার কোয়ালিটি কিন্তু হোমমেড, পুরো বাড়ির খাবারের স্বাদ পাচ্ছি।
সকালে চা খেয়ে রওনা দেব বাড়ির পথে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।